সুন্দর দেশ বাংলাদেশ। নদী দেখলেও ভালো লাগে। কক্সবাজার সেদিন গেলাম, গিয়ে বলেছিলাম সমুদ্র ছুঁয়ে যদি কেউ আকাশের বিশালতাকে অনুভব করতে চাও, সে যেন কক্সবাজারের পানিকে স্পর্শ করে। কেমন ডায়লগটা দিলাম? এটা এমনি হয় না, এগুলো অনেক বুদ্ধি লাগে। মারহাবা কন, আরে বড় করে কন না, ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, ডাকিলাই মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন। জায়গা দিলেন আপনি, টাকা দিলেন আপনি, ইট দিলেন আপনি, রড দিলেন আপনি, বালু দিলেন আপনি, মজুরি দিলেন আপনি। এরপর কেউ কয় না মসজিদ আমার ঘর, সবই দিলেন আপনি, কিন্তু হাকিকতে শরীয়তে মসজিদ কার ঘর? কিরে দোস্ত, হাকিকত কি? আল্লাহ খানায় কাবার পাথর দিয়া আপনার জায়গা রেজিস্ট্রি করে দিয়েছে। এটা ইমানি আলোচনা, পাতলা ওয়াজ না। ভাবতে হবে, ভাবতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? মানুষের গরম সবচেয়ে খারাপ। আপনি বুঝেন কিছু? কানের কাছে দাঁড়াতে বসেন, বসুন। আপনি চেয়ার লন না, তোমরা বুঝো না অনেক কিছু। ওই পাশটা যাও। এমনি সিফার মধ্যে পড়ছি, মশার কামড় খাইছে 1 ঘন্টা। ওই এলাকাতে গাড়ি নষ্ট হয়ে স্টার্ট বন্ধ হয়েছে, ভিতরে এসি না, বাইরে দেখা রয়েছে মশার কামড়। আর আমাদের মশা অত ভদ্র, পায়ে বসে বসে আস্তে আস্তে রক্ত খায়। আজকে আবার মোবাইল টিপতে দেখছি 4-5টা মশা বয়ে দিয়েছে খাও, পরে দিয়ে খাইতেছে আর পেটটা আছে না লাল হইতেছে। পরে মোবাইলটা দিয়ে এমনি দেখতেছি কেমনে খায়। পরে খাইতেছে। আমি কি বাতিজা খায় শেষ করছে কি? তো রিজিক লেখা আছে আমার খাওয়ার রক্ত। এরপরে টুকা দিছি, আস্তে করে গেছে গা। কিটা করুন সলভ দেখে মশার ডরে সুতোর পাশে মশারি লাগায় ঘুমায়। মশার ডরে আমার ফুলা ফান্ডি আস্তে রে, ফুলা হাত দিল আস্তে রে বলা। আরে আমি বুঝাইতে চাইছি, মশার ডরে চতুর্পাশে মশারি টানায়, মশার ডরে কোয়েল লাগায়, মশার ডরে কত হার কিতা যে দে, রসল দে, কত কিছু দে। কিন্তু কবরের ভিতরে যে আযাব আছে, এই আযাবের ডরে মসজিদে যাইতে মনে চায় না। মশার হিসাব নাই, আপনার হিসাব আছে। কুত্তার হিসাব নাই, আপনার হিসাব আছে। আপনি মানুষ সৃষ্টির সেরা জীব, আপনি মানুষ আবার পশুর চাইতে আরো নিকৃষ্ট। তাহলে আমরা কি নিকৃষ্ট হব না উৎকৃষ্ট হব? মশার ডরে মশারি লাগায়, আল্লাহর ডরে মসজিদে যাইতে মনে চায়। আসমান নিচে গিয়ে আকাশে কেন বাড়ি নাকি? আমি তো বই পেয়ে গেছিলাম। আমি মনে করতেছি মনে পশ্চিম আকাশ থেকে মনে আমরা দিকে মনে সুনামি আইতেছে।
মাথাটা পুরো গরম হয়ে গেছে মিয়া। আচ্ছা আপনারা বলুন তো, আমি যতক্ষণ কথা বলছি কথাগুলো কি ভালাই না কথা কইছি? টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, মসজিদ কার ঘর? তো সব কিছু দিলেন আপনি, স্বীকার করেন আল্লাহর ঘর, তো ওই মসজিদে যাই সরকারি করেন কিনলে গিয়া? গরিব যেই কাতারে দাঁড়াবে, বড় লোক সেই কাতারে দাঁড়াবে, রাস্তার ফকির যেই কাতারে দাঁড়াবে, কোটিপতি সেই কাতারে দাঁড়াবে, কেউ কাউকে ধাক্কা দিয়ে পিছনে দিতে পারবে না। আল্লাহর ঘরে এমন একটা ঘর, যেই ঘরে দরিদ্রের বৈষম্য ভুলে গিয়ে আল্লাহ পাক সকলকে একাকার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমাকে বলছি, মসজিদ শান্তির ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটা শান্তির জায়গা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়া দান করে দিবে। এর মধ্যে একটা হলো ওই মানুষটা, যেই মানুষটা আদেল। আদেল মানে ন্যায় বিচারক। সমাজের বিচার যে করে সেই ন্যায় বিচারক হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে। আর একটা হলো ওই চোখ, যেই চোখটা আমার আল্লাহর ডরে রাত্র দিন চোখের পানি ফেলাইয়া কান্দে। আজকে আমাদের চোখের পানি শুকায় গেল, কারণ কি? আমার কবির ভাই বলছে মোবাইল, স্কুলের মধ্যে মোবাইল নিষিদ্ধ করে দিয়েছে, কারণ তিনি অনুভব করেছেন ছেলেরা নামাজের চাইতে, দুনিয়ার ভালো কাজের চাইতে সব চাইতে বেশি মোবাইলের মধ্যে সময় কাটায়। ওই ছেলেরা মোবাইলের মাধ্যমে সময় কাটায়, টাকা লস করে এবং নৈতিক চরিত্রের খর্ব করে। এই জন্য মোবাইলটা বন্ধ করে দেওয়াটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমি পরিষ্কার ভাষা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ওই চোখের পানি, যেই সন্তানটা আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কান্না করে, ওই চোখের পানি ফালাইয়া বান্দাটা আমার আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। আমার আল্লাহ তারে ছায়া দান করে দিবে। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে স্বয়ং আমার আল্লাহ রাজি আর খুশি হইয়া যায়। জাহান্নামের আগুন কোনো কিছু ভয় পায় না। জাহান্নামের আগুন শুধুমাত্র ভয় পায় আশিকের চোখের পানিকে। এই জন্য যুবকের দল জাহান্নামের আগুন একমাত্র আর আশিকের চোখের পানিকে ভয় পায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে আমরা কাঁদতে জানি না, আল্লাহকে ভয় করি না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সবাই বান্দা, কিন্তু সবাই আল্লাহর বন্ধু হতে পারে না। সবাই বান্দা, সবাই আল্লাহর বন্ধু হতে পারে না। আল্লাহর বন্ধু তারাই হয় যারা আমার আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। আর জোরে কোন সুবহানাল্লাহ কোন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ভয় করবো একজনকে, জবান খুলে কোন তিনি কে? আরো বড় করে বলেন, তিনি কে? আবার আমি যখন তেলাওয়াত করি আপনারা কি কষ্ট পান? অনেকে তো বলে তাহির হুজুরে কোরআন হাদিস কো না, খালি কিচ্ছা কাহিনী কো। এরা দোকানে বইয়া চা খায়া তাহিরের বদনাম করে। আবার তাহিরের যখন দেখে তখন তো হুজুর একটা সেলফি তুলি, ঠিক কিনা বলে?
আমি বলি তুলো। মনে রাখবেন, লা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। গোয়েন্দাগিরি করো না, একজন আরেকজনের গীবত করো না। তুমি যাকে কাফের বলছো সে যদি কাফের না হয় তুমি কাফের হয়ে যাবে। তুমি আরেকজনের মাকে গালি দিয়েছো, সেই গালি রিটার্ন তোমার মায়ের উপরে পড়বে। তুমি আরেকজনের গীবত করছো, সে যদি অপরাধী না হয় তুমি অপরাধী হবে। কথা বলেন ঠিক কি না? একজন লোকের কাছে একজন এসে বলছিল, হুজুর আপনাকে গালি দিয়েছে। আমি বলি, সে আমাকে গালি দিয়েছে আমি শুনিনি, তুই গালিটা রিপিট আমাকে উচ্চারণ করে শুনিয়েছিস, গালিটা তুই আমাকে দিয়েছিস। সঠিক কিনা বলেন? সে আমাকে গালি দিয়েছে আমি শুনিনি, তার গালিটা তুই এসে আমার সামনে রিপিট করেছিস, তুই আমাকে গালি দিয়েছিস, সুতরাং তুই ভালো মানুষ না। গেট আউট। লা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছেন তোমরা গোয়েন্দাগিরি করো না এবং একজন আরেকজনের গীবত করো না। কি করো না? গীবত করো না। আজকে গীবত আছে না নাই? আমি যখন তেলাওয়াত করি, এই তেলাওয়াত গুলো তোরা ইউটিউবে ছাড়তে পারস না, আরে উল্টা পাল্টা একটু পাবলিকের জন্য কিছু কথাবার্তা করে হিট দিয়ে কাটতে ভালো করে ছেড়ে দেস, তোরার উপর গজব পড়বো মনে রাখিস। 2.5 ঘন্টা ওয়াজ করি, ঘাম ঝরে ওয়াজ করি, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়ান নাই, শরীর অর্ধেক হয়ে গেছে গা, ওজন টোজন কমে গেছে গা, চেহারা কালো হয়ে গেছে গা, শরীর সিওন হয়ে গেছে গা, হাঁটতাম পারতেছি না, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘুমাইতাম পারতেছি না, খাইতাম পারতেছি না, মানুষের যন্ত্রণা। আর 2-2.5 ঘন্টা ওয়াজ করি, 3 মিনিটের ওয়াজ কাইটা নিয়ে সাইরা দিয়া ভাব লিখলে বোঝা তাহিরি মানেই বুঝি উল্টা পাল্টা। আপনারা সত্যি করে বলুন তো, এই এই সত্যি করে বলুন তো, আমি যে মসজিদের ওয়াকিয়াটা তুলছি আপনাদের কাছে ভালো লাগছে না? এখন যে ওয়াজটাতে ঢুকতেছি আপনার খারাপ লাগতেছে? মাঝে মাঝে রাগ করি কেন? এত উচিত কথা কই, তোর চোখে কি এটা পড়ে না? এ গজবের ঘরের গজব। মুরব্বীরা রাগ করেন না, আমি খুব যন্ত্রণাতে আছি বুঝছেন নি চাচা? এত কষ্ট করে ওয়াজ করি, কত কষ্ট করে আছে, মশার কামড় খাই আইস। প্রধান অতিথি বকুল ভাই যদি গাড়ি না পাঠাইতো চলতে আমি অন্য মশার কামড়ি খাইলাম বলে। এই এলাকার মশার সব স্বাস্থ্যবান হয়েছে, আর এরা সাঁটা দিছে না তো ওয়াজ সামনে আর পাইতো না মারে। এখন মন করে দিছি তো অহন হয়ে যেতেছে। আর যাইবানি যাই আলি ভাইয়ের কবির ভাইয়ের খাতে যদি আমি আয় আর কি, নাইলে আলাম নইলে জায়গা আমরা তো পাবলিক ফিগার বুঝেন সব। তবে সাজ আছে না অনেক কফি আনতে এই সালের জন্য ঘটনা হয়েছে, এরপর দিয়ে আপনার চা খাই না, আমি বাদ দে, এখন বাদ দে। পরে এমন প্রমোশন হয়েছে যেখানে যায় গ্রামে কফি চলে, কথা কোন ঠিক না? এটা তুইলা দিছি আর কি, মারি খেলেছিল, ঠিক আছে? তো আপনাকেও আমি যে তেলাবাদ করি, এই তেলাবাদ গুলো দরকার আছে না? আমি আবার টান দেই, আপনারা জোরে আল্লাহরে ডাক দিতে পারবেন নি? কাশি দেন। রেডি তো? রেডি? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি আল্লাহ কত সহজ। আমি যে নাম দিচ্ছি আমার খবর হয়েছে, এটার হিসাব দিতে পারবা। এরপরে যদি আপনার একটু ভালো করে চলেন আমার ওয়াজটা সার্থক, আমি কষ্ট হয়নি, আমি সার্থক। আল্লাহকে যারা ভয় করে মারা যায় শাশু, আল্লাহকে যারা ভয় করে মারা যায়, আল্লাহর কোরআন বলতেছে তাদের জান্নাত একটা হবে না, তাদের জান্নাত হলো 2টা। জান্নাত 2 বছর, জান্নাত বহু বছর। জান্নাতুন 1 বছর, মারহাবা কর। জান্নাতুন জান্নাতান জান্নাতুন, মারহাবা কর। আরেকটা
আরেকটা জায়গায় আমার আল্লাহ বলছে ওয়ানহান নাফসা আনিল হাওয়া ফাইন কিসে সুর সুর শিক্ষালো ভালো করে ভোকালটা দিছিলাম 12 এখন দিতেছি সাইজ এই 12 আর সাইডের সুর যার কণ্ঠে রিদমে থাকবে সেই সুরটা আর এইটা যে থাকতো না হ্যাঁ আসতে দিলে আর যদি ওইটা দিতে চান এটা আল্লাহর দান কার দান এগুলো শিখতে হবে এগুলো শিখার দরকার আছে কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন না আমি যে খাস বাংলা কইলাই এখন বাংলাদেশের আমি বাংলার গান গাই আমি আমার অনেক চিরদিন আছে না একটা বাংলায় আমার সকল আনন্দ বাংলা প্রাণীর সুর আমি একবার ডাকি বারবার ডাকি দেখি বাংলার সুর কেমন একটা গান আছে না কথা তো ঠিক কি না বল সবচেয়ে বড় আমার বাংলাদেশের মধ্যে সুন্দর দেশ আমি কোথাও দেখি নাই সত্যি করে বলতে চাই কি জানেন বাংলাদেশ হলো সুজলা সবলা শস্য শ্যামলা দেখেন প্রত্যেকটা কান্ট্রিতে দেখবেন একদম আরেকজনের সাথে দেখা দেখি একবারে ধাক্কা ধাক্কি কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এত সম্প্রদায়ের সম্প্রীতি যার যার ধর্ম পালন করছে কোনো বাধা এত সুন্দর দেশ বাংলাদেশ নদী দেখলেও ভালো লাগে কক্সবাজার সেদিন গেলাম গিয়ে বলেছিলাম সমুদ্র ছুঁয়ে যদি কেউ আকাশের বিশালতা অনুভব করতে চাও সে যেন কক্সবাজারের পানিকে স্পর্শ করে কেমন ডায়লগটা দিলাম এটা এমনি হয় না এগুলো অনেক বুদ্ধি লাগে মারহাবা গান আবার বলতেছি তেলাওয়াত করতেছি রাজি আছেন সবাই ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা ফরদাবাদের বন্ধুরা যুবক বেশি এই জন্য যুবকের মনের মাধুরীতে মিশে কথা বলতেছি অনেক মুরব্বী মাঝে মাঝে আছে বাবা বিয়াদবি হয়ে গেলে মাফ করে দিবেন কারণ আপনারা মুরব্বীদেরকে আমি বড় মায়া করি ভালোবাসি কারণ পুরা বাপটা ঘরের মধ্যে লাতুর হইয়া পইরা থাকলে ঘরটা ভরপুর লাগে যেই দিন বাপটা চলে যায় ঘরটা যেন শূন্য হয়ে যায় খালি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলছিলাম যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহর ডরে যারা গুনার কাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তারে একটা জান্নাত দিবে না আমার আল্লাহ তারে দুইটা জান্নাত দিয়ে দিবে ওই জান্নাতের ভিতরে এমন গাছ আছে ৮০,০০০ বছর ঘুরা লইয়া কেউ যদি দৌড় দেয় এরপরে ওই ছায়া শেষ হবে না এমন গাছের ছায়া দিয়ে দিবে আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ শুধুমাত্র ঈমানদারের জন্য এবং যারা নেক আমল করে তাদের জন্য ওই জান্নাতের নিচ দিয়ে আমার আল্লাহ কিছু পানির নদী রাখবেন এই পানির নদী থেকে হাওয়া বের হবে এই হাওয়া যখন প্রেমিকের গায়ের মধ্যে লাগবে তার অন্তরে একটা মহব্বতের দোলা লেগে যাবে শুধুমাত্র তাই নয় এখন প্রশ্ন করি নবী গো ওই পানিটা কেমন আমার নবী আপনার নবী বলেন ওই পানিটা হলো দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ ও আল্লাহ এই পানিটা তুমি কারে পান করাইবা আমার আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে
করবে ওই তাকওয়াবান মুত্তাকি বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। ওই জান্নাতের ওয়াদা কইরা ওই মুত্তাকিনদের জন্য জান্নাতে আল্লাহ কি রাখছে জানেন? আমার আল্লাহ বলেন ও আনহারুম মিম্মা আল্লাহকে যারা ভয় করবে ওই মুত্তাকি তাকওয়াবান বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই পানির নদী ব্যবস্থা করে রেখেছেন, দুধের নদীর ব্যবস্থা রেখেছেন, মধুর নদীর ব্যবস্থা রেখেছেন, শরাবের নদীর ব্যবস্থা রেখে দিয়েছেন। কারণ ওই পানিগুলা কেউ যদি এক ফোঁটা পান করে জিন্দেগিতেও তার পানি তৃষ্ণা লাগবে না। এই জন্য জান্নাত যদি পেতে চান এই আল্লাহর ঘর মসজিদে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলছে আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস। এখানেও ঈমানের পরে আমল, এখানেও ঈমানের পরে আমল। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা ঈমানের সাথে যদি আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে পারেন, আমার নবী বলে যারা নিয়মিত নামাজ পড়বে, নামাজ এমন একটা বন্দেগী, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজটা মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। এরপরে আমার নবী বলেন যারা জিকির করবে, আমার আল্লাহ এই নামাজীদের জন্য আর জিকিরকারীদের জন্য হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া দান করে দিবে। জিকির এমন একটা ইবাদত, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা তোরা যদি আমি আল্লাহর স্মরণ করস, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাকে মাশাআল্লাহ। তুই আমারে ডাকলে পরে, তুই আমারে ডাকলে পরে গুনাহ পাবি মাফ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাকে মাশাআল্লাহ। মায়ও গেল বাবা গেল আর তো ফিরে আইল মা, দমখানি ফুরাইয়া গেলে, দমখানি ফুরাইয়া গেলে পারের নাগাল পাইবা না। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে মাশাআল্লাহ। কত গুনাহ করছি আমি কেউ জানে না, জানোই অন্তর জামি। কত গুনাহ কেউ জানে না, জানো তুমি অন্তর জামি। দয়া করে মাফ করে দাও, দয়া করে মাফ করে দাও, আমি তোমার দেওয়ানা। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাকে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?